ছাত্র জনতার বিপ্লবী গণ অভ্যুত্থান ঘটলো, এটা আমরা বিপ্লব বলবো না, যে গণ অভ্যুত্থানটা ঘটলো সেই গণ অভ্যুত্থানের মাঝে কি যে বাংলাদেশে ঘটেছে এটা গভীরভাবে কিন্তু চিন্তা করা দরকার। রাষ্ট্রের রূপান্তরের কথা যখন আসে তখন কিন্তু মানে পুরো নতুন পৃথিবীর কথা এরা ভাবছে, নতুন রাষ্ট্রের কথা ভাবছে। পুরনো প্রচলিত ধ্যান ধারণা মূল্যবোধের যে জায়গাটা সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আমরা চাই না যে এই সরকার ফেল করুক, আমরা চাই যে এই সরকার একটা পর্যায় পর্যন্ত যাক। তারপর অবভিয়াসলি এটা তো একটা সময় পার্লামেন্ট ইলেকশন হবে। রাজনৈতিক দলগুলোরও সংস্কার দরকার। আর আরেকটু বিষয় যদি বলেন, যে উদ্যোগ আছে, এই যে কমিটি হলো এবং কমিটিতে এরই মধ্যে রদবদলের যে বিষয়টি ঘটলো, এতে কি আপনি মনে করেন যে এটা রিয়েল সংস্কার নাকি লোক দেখানো? না, এখনই আমি এ ধরনের প্রশ্ন তুলতে চাই না, এই কারণে যে যে প্রেক্ষাপটে বর্তমান পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে, মানে পুরনো ব্যবস্থা ভেঙে গেছে আর চুরমার হয়ে গেছে, নতুনের জন্ম হয়নি। অথচ এই জন্মলগ্নের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা আজকে আমরা সবাই কিন্তু লক্ষ্য করছি। যে অভূতপূর্ব ছাত্র জনতার বিপ্লবী গণ অভ্যুত্থান ঘটলো, এটা আমরা বিপ্লব বলবো না, যে গণ অভ্যুত্থানটা ঘটলো সেই গণ অভ্যুত্থানের মাঝে কি যে বাংলাদেশে ঘটেছে এটা গভীরভাবে কিন্তু চিন্তা করা দরকার। একটা ভয়ঙ্কর এবং নির্লজ্জ একটা ফ্যাসিবাদ বাংলাদেশে চেপে বসেছিল। শুধু নিকৃষ্ট স্বৈরাচারী নয়, একটা ফ্যাসিজম এখানে চলছিল এবং সমস্ত দেশ জাতি জনগণের বুকের উপরে চেপে বসে থাকা এই যে জগদ্দল পাথর, সেটাকে সরানোর জন্যে আমরা বহুদিন ধরে আমরা লড়াই করছি, সংগ্রাম করছি, অসীম আত্মত্যাগ করেছি। আমাদের সেই মানে সীমাহীন আত্মত্যাগের বিনিময়েও আমরা কিন্তু যে পরিবর্তনটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি নাই। হঠাৎ করে এই তরুণ ছাত্ররা, যাদের বয়স 15 থেকে 25 বছর, তারা প্রতিজ্ঞা নিয়ে তারা মাঠে নামলো এবং যেটা আজকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, সমগ্র আফ্রিকাতে এখন বলছে, একে বলছে বাংলা বসন্ত। এখন ভারতেও সেটা শুরু হয়েছে। হ্যাঁ, দেশ কি তোর বাপের নাকি, এই যে গান টানগুলো বিভিন্ন জায়গায় করছে, এদেরকে বলা হচ্ছে এটা হলো আপনার জেন জি না জেন জেড, এটা আর কি জেনারেশন জেড। এদের বক্তব্য ছিল যে আমরা খুব সফট কর্মসূচি নিয়ে নামবো, শান্তিপ্রিয়, আমরা কোনো রাজনৈতিক দলের কাছে, কোনো ছাত্র সংগঠনের কাছে যাব না। আমরা যখন মাঠে নামবো তো যদি আমাদের পাশে এসে কেউ দাঁড়ায় আমরা তাদের প্রশ্ন করব না। এবং এরা যখন লক্ষ্য করলো যে বাংলাদেশে একের পর এক নির্বাচন হচ্ছে না, অথচ ঘোষণা করছে নির্বাচন হচ্ছে, এবং এইভাবে 2008-এ গেল 15 নির্বাচন, 2014-তে নির্বাচন হয়নি, 18-তে নির্বাচন হয়নি, এবারও হলো না, তখন তারা সিদ্ধান্ত হলো এখন লাগাম টেনে ধরতে হবে। এই লাগাম টেনে ধরার কথা বলেই তারা প্রথমে সফট একটা প্রোগ্রাম দিল, তারপরে কিন্তু আস্তে আস্তে সরকার মানে কোটা সমস্যা তার থেকে এখানে আসলো। আজকে কিন্তু তারা রাষ্ট্র রূপান্তরের কথা বলছে, পরিবর্তনের কথা বলছে না, সংস্কারের কথা বলছে না। রূপান্তর হলো ট্রান্সফরমেশন, আর পরিবর্তনের চেঞ্জ একটা লিনিয়ার এক্সপ্রেশন। যে চেঞ্জ যেখানে এক সময় অত ডোবা ছিল, গর্ত ছিল, তার উপরে একটা মানে মাটি ভরাট হলো, এটা একটা পরিবর্তন হলো, তার উপরে বিল্ডিং হলো, এটা পরিবর্তন অবশ্যই। কিন্তু রাষ্ট্রের রূপান্তরের কথা যখন আসে তখন কিন্তু মানে পুরো নতুন পৃথিবীর কথা এরা ভাবছে, নতুন রাষ্ট্রের কথা ভাবছে। পুরনো প্রচলিত ধ্যান ধারণা মূল্যবোধের যে জায়গাটা সেখান থেকে বেরিয়ে আসতে হবে। তো এই ঘটনার জন্য তারা যে জীবন দিয়ে গেল, হ্যাঁ, একটা মেয়ে বলছে যে পেছনে পুলিশ, হাতে উদ্ধত রাইফেল, সামনে আমার বাংলাদেশ। হ্যাঁ, অতএব সে বুক পেতে যাচ্ছে, তাকে গুলি করছে, মারা যাচ্ছে, কিন্তু আর কেউ সরছে না, সবাই জন্যই করছে। এই যে কমিটমেন্ট, যে কমিটমেন্টের কারণে সমস্ত দেশের জনগণ রাস্তায় নেমে আসে। এই যে ঘটনাটা, এর পরবর্তী সময় এই সরকারের উপরে চাপ আছে যে তোমরা কিন্তু মানে যেটা মাহবুব মামুন যেটা বলছিল, যে সেটা কি
যে সব কিছু ডিজঅর্ডার হয়ে গেছে। এখানে আপনার সাংবিধানিক প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সব ডিজঅর্ডার। নির্বাচন কমিশন নাই, এখন আপনার মানে ইয়ে নাই, কি বলে যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন কাজ করছে না ঠিকমতো। পুলিশ নিজেরা নিজেদের পাপে নিজেদের ইয়েতে তারা এমনভাবে থমকে গেছে যে তারা এখন মাঠে তার কাজ করছে না। এখানে এখানে মানে বিচার বিভাগ, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে লোয়ার জুডিশিয়ারি পর্যন্ত এরা সেবাদাসের ভূমিকা পালন করেছে, একটা নির্লজ্জ সেবাদাসের মতো। অতএব এই যে রাষ্ট্র সব কিছু ডিজঅর্ডার হয়ে গেল, হু উইল ব্রিং দ্য কান্ট্রি ইন অর্ডার? দিস গভর্নমেন্ট ইজ টু ব্রিং দ্য কান্ট্রি ইন অর্ডার। তাদের কিন্তু আনতে হবে। আনতে গিয়ে তাদের কাছে অনিবার্য কতগুলো দায়বদ্ধতা থেকে এই সংস্কারের প্রশ্নগুলো তারা তুলেছে। কিন্তু এই সংস্কারের প্রশ্ন তোলা মানে তারাই করে ফেলছে, এটা কিন্তু তা নয়। এখানে তারা এই যে প্রথমে বলছে যে আমরা একটা করলাম, আমরা মানে 6টা কমিশন করেছে, এখনও কমিশনের চেয়ারম্যান নিয়োগ করেছে, কমিশন গঠিত হয়নি, কমিশন গঠিত হবে। হয়তো কোনো একটা কারণে স্বাধীন মালিক সাহেবের পরিবর্তে আরেকজনকে দিয়েছেন, সেটা প্রক্রিয়াগতভাবে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, সেটা আমরা জানি না। কিন্তু আমার বক্তব্য হলো যে এরা যদি আজ ফেল করে তাহলে বাংলাদেশের সামনে কি থাকে সেটাও তো আমাদের দেখতে হবে। অতএব আমরা যারা দায়িত্বশীল রাজনীতি করি, যেখানে মান্না ভাই আছেন, এখানে একটা দীর্ঘদিন সুদীর্ঘদিন তার যে একটা মানে রাজনৈতিক জীবন, এবং সে একটা পার্টির চেয়ারম্যান, উনি একটা পার্টির প্রেসিডেন্ট, এবং একটা বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার একজন রূপকারও উনি। আমরা কিন্তু চাই না যে আমাদের মাহমুদ সে অনেক দিন থেকেই সে অত্যন্ত মানে বলিষ্ঠভাবে কাজ করছেন। আমরা চাই না যে এই সরকার ফেল করুক, আমরা চাই যে এই সরকার একটা পর্যায় পর্যন্ত যাক। তারপরে অবভিয়াসলি এটা তো একটা সময় পার্লামেন্ট ইলেকশন হবে, এবং আমরা চাইব দ্রুততম সময়ের মধ্যে হোক। তার আগে তো এই কাজগুলো করতে হবে। আপনার নির্বাচন কমিশন নাই, কমিশন আনতে হবে। সংবিধান যে প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা বলছেন, প্রাতিষ্ঠানিক সব সাংবিধানিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সবই ধ্বংসপ্রাপ্ত। আজকে প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে আজকে যদি আপনি মানে ইয়েকে বলেন সংবিধান সংস্কারের কথা বলেন, এটা কঠিন কোনো ব্যাপার না। এই যে ডক্টর কামাল হোসেন এবং ওই যে আমিরুল ইসলাম করেছিলেন, এটা আজকে যদি আপনি একটা পাড়ার একটা ওই যে ক্লাবের একটা গঠনতন্ত্র করতে বলেন, কয়েকজন ছেলেপেলে বসে কয়েকদিনের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে। 5টা 10টা মানে সংবিধান এক জায়গায় এনে স্টাডি করে তারপর আমাদের দেশে যে সংবিধানগুলো আসবে, এরকম একটা সংবিধান তৈরি হয়েছে। 72-এর সংবিধানকে আমরা গণতান্ত্রিক বলি, সেই সংবিধানকে বারবার কেটে ছিঁড়ে পরিবর্তন করে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছিল, ওই সংবিধান এখন ফেলে দিয়ে নতুন সংবিধান তৈরি করার প্রয়োজন। কিন্তু তার জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দরকার, অথবা নির্বাচিত পার্লামেন্টের দরকার। তো সেই জন্য সেটা তো আমরা এখন হবে না। এখন কিছু কিছু জায়গায় সংস্কার হবে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে আসেন, তার প্রতি আমাদের আস্থা আছে। তারপর একটা পর্যায়ে দেখা যাক কি হবে। মামুন মাহবুব একটা বিষয় বলছেন, রাজনৈতিক দলগুলোরও সংস্কার দরকার। রাজনৈতিক দলের ব্যাপারটা হলো যে একটা রাজনৈতিক দলের তো কিছু মানে কমিটমেন্ট থাকে, সঠিক, তার কিছু আদর্শ থাকে। সেই কমিটমেন্টের জায়গা যদি সে মানে পালন না করে, তো রাজনীতি তো মূল কথা হলো যে রাজনীতি হলো মানুষের জন্যে। রাজনীতিতে আমার কোনো স্বার্থ নাই, মান্নাবের কোনো স্বার্থ নাই, জনগণের স্বার্থ হলো আমাদের স্বার্থ। তো জনগণের স্বার্থ নিয়ে আমরা যখন কাজ করতে গিয়ে, যখন জনগণের স্বার্থটা ভুলে গিয়ে আমরা যদি সেখানে নিজের স্বার্থ নিয়ে চিন্তা করি বা গোষ্ঠীর স্বার্থ নিয়ে চিন্তা করি, তখন তো রাজনীতিবিদদেরও সংস্কারের প্রয়োজন হয়। সেটা ঠিকই বলেছে সে, এই কথাটা ঠিকই। আমরা কিন্তু আমাদের নতুন পৃথিবীর স্বপ্ন দেখতে হবে, যে পৃথিবীটা ওখানে তাদের মেজাজ, তাদের যে চিন্তা ভাবনা, এটাকে ধারণ করতে হবে। যদি আমরা ধারণ করতে ফেল করি, মানে ফেল টু কনসিভ, তাহলে কিন্তু আমরা এই আগামী দিনের রাজনীতিকে আমরা এগিয়ে নিতে পারবো না।